মর্নিং সবাইকে। আমাদের একটা শর্ট ট্রিপ আজকে শুরু হয়ে গেছে। আজকে গুড ফ্রাইডে, আজকে হচ্ছে 3 এপ্রিল 2026। তো আমরা এখান থেকে আমাদের ব্যারাকপুরের বাড়ির থেকে আমরা 3 জন বেরিয়েছি। আর সামনে ওখানে ডানলপের ওখান থেকে 2 জনকে আরও পিক আপ করবো, দিদিকে আর আমাদের আরেক দিদি আছে অনিন্দিতা দি, 2 জনকে আমরা পিক আপ করে তারপরে আমরা আজকে নতুন একটা ডেস্টিনেশনে যাব। ওটা একদম শর্ট ট্রিপ, এটা বেশি দূরের না, লং জার্নি না, তবে জায়গাটা খুবই অফবিট। হ্যাঁ, জায়গাটা অফবিট আছে, খুব সুন্দর জায়গা। আপনারা দেখতে থাকুন, কোন দিকে যাই রাস্তা। হ্যাঁ, আমরা অনেকবার ট্রাই করেও যেতে পারিনি জায়গাটা, চেষ্টা করেছিলাম আগে একবার যাওয়ার, কিন্তু যাওয়া হয়নি, কোনো কারণে ক্যান্সেল হয়ে গেছে। যাই হোক, ওই যে পেছনে হাই বলে দাও চিঙ্কি। হ্যালো, গুড মর্নিং সবাইকে। আমরা বেরিয়ে পড়েছি, তো আপনারাও দেখতে থাকুন আমাদের সাথে। আমাদেরও ফার্স্ট টাইম ওখানে, তো লেটস সি। চলো, টাটা। Hello guys, this is Orkunil Chanda back with another new vlog. This is our first vlog in 2026. তো এখন হচ্ছে মানে ফার্স্ট গুড ফ্রাইডেতে আমরা হচ্ছে বছরে আমরা ফার্স্ট ব্লগ শুরু করছি। তো আই নো দ্যাট ইজ আ গুড ওমেন। আর তোমরা যদি গেস করতে পারো উইদাউট চিটিং যে আমরা কোথায় যাচ্ছি, তাহলে হচ্ছে প্লিজ রাইট দ্যাট ইন দ্য কমেন্ট সেকশন। পিস আউট গাইস। সো গাইজ, এখন দুটো ব্যক্তি উঠবে, ওই দুটো ব্যক্তিকে তোমরা এখনই দেখতে পাবে। দুটো ব্যক্তিকে, দুটো ব্যক্তি মেইন লোক, এদের ছাড়া ট্রিপ ইনকমপ্লিট হয়ে যাবে। দক্ষিণেশ্বরে কি করছে ও মাই গড। আর সিটটা একটু ঠিক করে দাও। হ্যালো, কিছু বলো। Hi guys, we are ready to take on our trip আচ্ছা, and we are শুনলি তো গাইজ, তো শুনলে তো গাইজ, উই আর রেডি। ওকে, তো আমরা রেডি, তোমরা রেডি, আমাদের সাথে থাকো আর ওয়াচ টিল দ্য এন্ড। সকাল 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 লরি দেখো, চারিদিকে জ্যাম আর জ্যাম। আচ্ছা, আর বলো এই ফাস্ট্যাগের প্রবলেমটা বলো। আর ফাস্ট্যাগের প্রবলেম বলে, ফাস্ট্যাগটা করা হয়েছে নতুন করে আবার। এসবিআই এর ফাস্ট্যাগ যাদের যাদের আছে সাবধানে ইউজ করবেন, কারণ কি এসবিআই এর ফাস্ট্যাগ মাঝে মাঝে রিচার্জ হয় না, টেকনিক্যাল প্রবলেম। আমরা সবার মোবাইল থেকে রিচার্জ করে চেষ্টা করে দেখে নিয়েছি, কিন্তু রিচার্জ আর হচ্ছে না, বলছে ডিউ টু টেকনিক্যাল রিজন রিচার্জ হবে না। আবার নতুন করে টোল ট্যাক্সের আগে দাঁড়িয়ে একটা আইসিআইসিআই ব্যাংকে ফাস্ট্যাগ করলাম, ফটাফট হয়ে গেল, কোনো অসুবিধা নেই। আমরা কোনো অ্যাড করছি না, কিন্তু সাবধান, এসবিআই যখন তখন ডাউন করে দিতে পারে আপনাদের রাস্তার মাঝখানে। এই যে আমরা অনেকবার এসছি এখানে, এক্সপ্রেস ফুড প্লাজা, এটাতেই অন আওয়ার ওয়ে টু উড়িষ্যার একটা ডেস্টিনেশন যেখানে যাচ্ছি আমরা। তো সেখানে যাওয়ার আগে আমরা এখানে একবার করে নিই, খাওয়া দাওয়া, একটু ব্রেকফাস্ট করে নিই। তো চলে এসছি আমরা, চলো দেখি ভেতরে কি কি আছে। চলে এসছি ফুড এক্সপ্রেস প্লাজা, এখানেই আমরা প্রত্যেকবার মন্দারমণি গেলেও খাই। এই যে বসে আছে অর্পনীল, স্যামি, এই যে আমাদের মেইন মানে আমাদের গেস্ট বসেছি, জানি অনিন্দিতা দি। আজকে কেমন হবে, আগে একবার খেয়েছিলাম সেবার দোসাটা না, এবার কেন হ্যাঁ ফ্যানটা ভালো। ও ফ্যানটা দেখাবো। এটা এটা ফার্স্ট আমরা দেখেছিলাম গোয়াতে, গোয়া এয়ারপোর্টে, তখন এখানে আসেনি, এখানে এসছে দেরি করে। গোয়া থেকে অতটা রাস্তা এসেছে। হ্যাঁ, যাক গিয়ে এখন আমরা এখনও দেখাচ্ছে 3 ঘন্টা 3.5 ঘন্টা লাগবে। খাওয়া দাওয়াটা পেটে আগে ফুয়েলটা দিয়ে নিই, তারপর যাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। চলো, এই যে আমাদের খাওয়াটা কেমন হলো এখানে ফুড প্লাজাতে? আমি বলো খাবারটা লাইক বেভারেজ ওয়াজ ভেরি ব্যাড, এক্সেপ্ট বেভারেজ এভরিথিং ওয়াজ গুড।
The cha was very bad. Otherwise, এখন Coffee was also না, very bad. কিছুটা যাওয়ার পর একটা ভালো কোথাও চা খেতে হবে। হ্যাঁ এটাই হচ্ছে ব্যাপার, চা খেতে হবে কোথাও একটা। যাই হোক ঠিক আছে চলো যাই, রাস্তায় দেখি এখনো দেরি আছে অনেক। হ্যাঁ আমরা এখন ব্রেকফাস্ট করে তারপরে এখন আমরা খড়গপুরের দিকে রাস্তাটায় যাচ্ছি। বাদিকে তো আগের থেকে দীঘা মন্দারমণি যাওয়ার রাস্তাটা চলে গেল। যাই হোক এটা হচ্ছে খড়গপুরের দিকের রাস্তাটা, এটা ধরেই যেতে হবে উড়িষ্যার দিকে। তারপর আমাদের ডেস্টিনেশন আসবে জায়গা মতন একদম, আমরা চলে যাবো। এদিকে বাজারটা তাহলে 3 hours 53 minutes। এখনো দেখাচ্ছে কতক্ষণ, 3 hours 53 minutes। মানে ও ইয়ার দ্য বাজার, there's a huge bazaar. ভেরি ভেরি হিউজ। এগুলো তো নিবি, তুমি তো বলতে হবে। এটা হচ্ছে দেউলিয়া বাজার। এই দেউলিয়া বাজার দিয়ে সোজা ক্রস করে যেতে এখানে হবে। জিনিসের দাম কম। হ্যাঁ হ্যাঁ কারণ কি এখানে দেউলিয়া অলরেডি ঘোষিত করে দিয়েছে। ওয়াও যোগ। গাইস এটা একটা টোল, জাস্ট আ র্যান্ডম টোল। এটা ভিডিও তোলার কোনো মানে নেই, বাট পিসি বললো জন্য ভিডিও তুলছে, একটা র্যান্ডম। আমি যাচ্ছি বলেছি দেখ। তো এটা যদি এই তোমরা তো দেখে বালি যদি ভাষা প্লাজা। এটা দেখে যদি তোমাদের কোনো ইন্টারেস্ট না লাগে তাহলে সব হচ্ছে এটা পিসির দোষ। মানে পিসি আমাকে বলেছে এটা তুলতে, এটা কোনো সিগনিফিকেন্স নেই টুলটা, বাট পিসি বলেছে আমি তুলছি। এই জন্য যদি কেউ কিছু লিখে তাহলে সবাই হচ্ছে কমেন্টে লিখো #LPC। এই যে এই রাস্তাটা দিয়ে এখন আমরা গোপীবল্লভপুর, এই কাটটা মনে থাকবে, উপর দিয়ে ফ্লাইওভার দিয়ে না গিয়ে সাইডে ঢুকে সাইড যাবো। দিয়ে দিতে ঢুকে যেতে হবে। ঢুকে গিয়ে তারপর লেফট দেখাচ্ছে, লেফটে যাবো আর কি আমরা। যাই হোক এই যে গোপীবল্লভপুরের বোর্ড দেখতে পাচ্ছেন আপনারা। মহারাগোড়া। হ্যাঁ এদিক দিয়ে বহরাগোড়া। গিয়ে এই বহরাগোড়া মানে এটা তো পুরো উড়িয়া নাম বহরাগোড়া। উড়িষ্যাতে ঢুকে গেছি আমরা। আমরা জায়গায় মোটামুটি কাছাকাছি চলে এসেছি, এখনো 2 ঘন্টা লাগবে, অনেক দূর। হ্যাঁ কিন্তু এখনো উড়িষ্যাতে মোটামুটি মানে হ্যাঁ, বর্ডার বন্ধ হ্যাঁ, এটা। এখান দিক দিয়ে এবার আমরা এই যে বাদিকে যে দেখাচ্ছে এই মোড়টা, ঠিক আছে, মোড়টা দিয়ে এই যে মোড়টা দিয়ে দেখা, মোড়টা দিয়ে ঢুকে গেলাম। মোটরে ঢুকে গেলাম গাইস। হ্যাঁ, ওই যে এখন ওখানে আমরা লেখা আছে কি গোপীবল্লভপুর 2 বন্ধুরা আপনাকে স্বাগত জানাচ্ছি। স্বাগতম, ব্যাস, এই এসে স্বাগতম। গেছি আমরা, মোটামুটি আমরা 2 ঘন্টা একটা জায়গায় আসলাম, এখনো 2 ঘন্টা মানে এক একটা মিনিট check দেখা- point এ চলে এসেছি। হ্যাঁ ব্যাস, এইবার সোজা রাস্তা যাবো এদিক দিয়ে, এখন গিয়ে ভেতরে জঙ্গলের ভেতরে ঢুকতে থাকবো আমরা। জঙ্গল এখন দেরি আছে, এখন অনেক জঙ্গল দেরি রাস্তাটা আছে। খুব সুন্দর। তোমাদের আপডেট দিতে থাকবো। আচ্ছা আমরা আপডেট তো আমরা বলিনি, আমরা আজকে যে জায়গাটায় যাচ্ছি ডেস্টিনেশন নামটা দেখাবো তো গিয়ে, কিন্তু গিয়েই বলবো। ওটা উড়িষ্যার মধ্যেই পড়ছে এবং এটা খুবই আনএক্সপ্লোর্ড, মানে সবাই যায় না, তবে গেলে আমার মনে হয়, আশা করি আমরা যা রিসার্চ করেছি তাতে ভালোই লাগবে সবার। আর তোমরা কি এখনো গেস করতে পেরেছো যে আমরা কোথায় যাচ্ছি? তবে হ্যাঁ আমরা যে যাওয়া হচ্ছে এবারে হুজুক তোলার জন্য, ওই যে পেছনে যে একজন আছে সেই হুজুক তুলেছে, মেইন কালপিট হচ্ছে এবারে কালপিট হচ্ছে হুজুক তুলেছে। ফোকাস সবাই আমরা যেতে হবে। স্পটলাইট। আমাদের খুব একটা এবার যাওয়ার ব্যাপার ছিল না, তবে ইনি হুজুক তুলেছেন, হুজুক তুলে এখন আমরা চুপচাপ ভাবছিলাম মাঝখানে যাবো কি বসে যাবো আছে। না, যাবো কি যাবো যাবো না, কি যাবো না, কোথায় যাবো, কোথায় যাবো। একবার ঝাড়গ্রাম, আমরা একবার unsure এই ছিলাম। গ্রাম, একবার সেই গ্রাম, একবার পেলিং, একবার ওইলিং, এইসব করতে 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 হঠাৎ মনে হলো যে না আমরা লুলুং যাবো, লুলুং। লুলু। আমরা এখন সুবর্ণরেখা নদীর ব্রিজ পেরাবো গাইস। সিধু কানু বিরসা সেতু। দা সুবর্ণরেখা নদী।
শুকানো বিরসা সেতু এটা দেখা তো দেখাইনি এটা সুবর্ণরেখা আদি দিগন্ত বিস্তৃত সুবর্ণরেখার নদী যার চর পুরো শুকিয়ে গেছে কিছু করার নেই, রাস্তাটা চর শুকায় রিপেয়ার হচ্ছে। ওই জল শুকিয়ে চড়া পড়ে গেছে তীর তীর করে তাই বলছে জলটা চর লেগেছে। শুকিয়ে গেছে বা হ্যাঁ ওই বলে যার পুরো চর শুকিয়ে গিয়েছে জল পড়ে গেছে তাই বললাম জল পড়ে গেছে মানে কি জোটা বলিনি আমি জোটা চর শুকিয়ে গেছে না বলেছি গাইজ এই দেখো আমরা এখন একটা খুবই মেন মার্কেটের থ্রু যাচ্ছি। কি মার্কেট ভগবান এটা গোপীবল্লভ এটা গোপী বল্লভ। কেন এটার কোনো সিগনিফিকেন্স আছে এই মার্কেট না, একদম। জায়গাটা? না Significance? এটা একটা বড় এই জায়গার বড় মার্কেট আচ্ছা এই জায়গার বড় এটা ঝাড়গ্রাম অরিজিনাল। হ্যাঁ এটা ঝাড়গ্রাম রয়েছে গাইজ এই দেখো আমি হচ্ছে কোক সরি পেপসি বাবা এদিকে যেতে খাচ্ছি। হবে কি আমি দেখি আচ্ছা এখানে কোথায় টার্ন চলে যাচ্ছিলাম। এখানে আমরা টার্ন নিতে হবে। হ্যাঁ। টার্ন নিতে হবে। আমার এখন সোজা সোজা তারপর আমার অনেকটা ব্যাক ট্র্যাক করতে হতো, বেঁচে গেছি। গোপীবল্লভপুর বাজার এটা হ্যাঁ বলছিলাম যখন গাইস আমরা জিরো সুগার পেপসি খাচ্ছি। আমি জিরো সুগার পেপসি আই গেস মাচ বেটার দ্যান নর্মাল পেপসি। আমার ওপিনিয়ন, তোমাদের ওপিনিয়ন তোমরা চ্যাটসে লিখে দাও। চিয়ার। বাবা হোটেলের নাম কিছুক্ষণ হাতে ঠিক আছে আমরা এখন বাড়িবাঁধা যে আছে উড়িষ্যার ওইখানে ভেতরে আছি, ওখানে যাচ্ছি ভেতর দিয়ে। তো ওখান থেকে এখনো 42 মিনিট দেখাচ্ছে, 23 কিলোমিটার এখনো ডেস্টিনেশন। তার আগে আমাদের মেইন যে জায়গাটা আছে পিঠাভাড়া বলে যে চেক পয়েন্ট আছে, পিঠাভাড়া চেক পয়েন্ট, সেখানে আগে আমাদের আসতে হবে। সেখানে আমাদের যা শুনেছি সেখানে আমাদের ওই আধার কার্ডের জেরক্স সব জমা দিতে হবে, দিয়ে তারপরে যেতে হবে। যাই হোক, তো এখন আমাদের সামনে যে চেক পয়েন্টটা আছে সেখানে আমাদের যেতে হবে। উড়িষ্যাতে যখন ঢুকে গেছি, উড়িষ্যার বাড়িপাদারে, তার মানে আর বেশিক্ষণ নেই আমাদের ডেস্টিনেশন। আমরা যাচ্ছি কোথায় ওটা এখন আমরা বলবো না, ওখানে আমরা গিয়ে তোমরা জানতে পারবে। পিঠাভাড়াতে আগে যাই, তারপর ওখান থেকে দেখবো। আমরা যাচ্ছি জঙ্গলে, কিন্তু কোন জঙ্গলে সেটা দেখতে হবে। গাইস দেখো ওই সাইডে হরাইজনে জানি না দেখতে পাচ্ছ না কিনা, ওখানে পাহাড় আছে লিটলটা, মানে এখন পাহাড় দেখা যাচ্ছে আর এখানে জঙ্গল দেখা যাচ্ছে। কি এপিক কম্বো। রাস্তাটাই সুন্দর, খুব সুন্দর রাস্তা। যাচ্ছি আমরা। উড়িষ্যাতে রাস্তাটা ভালো করে দিচ্ছে সামনে রাস্তা না এদিকটা দিয়ে এটার নাম হচ্ছে বাড়ি মাথা পোলো রোড, লুলুং রোড আর লুলুং রোড। এটাই হচ্ছে লুলুং রোড। কি রে, এটাই হচ্ছে মেন জঙ্গল না, মেন এন্ট্রি। এটা হচ্ছে চেক পয়েন্ট। সীতাকুণ্ড লুলুং এইটা জারান্ডা এটাই হচ্ছে ইয়েটা, মেন চেক পয়েন্ট। এটা দেখাবি, এই যে এটা সাইডটা চাটের মধ্যে লেখা চাট এন্ড গুপচুপ রাম তীর্থ যোশীপুর গুদগুদিয়া কি গুদগুদিয়া। জামুয়ানি সিমলিপাল নেচার ক্যাম্প আমি ইয়ে করে আসছি। হ্যাঁ দেখো গাইস গুদগুদিয়া এখান থেকে 110 কিলোমিটার। হ্যাঁ লাগবে, সবারটা লাগবে। কি সুন্দর ওটা দেখ ওই সামনেটা তুলবো তো। হ্যাঁ পিঠাভাড়ার গেট, ঠিক আছে, খুব সুন্দর এই জায়গাটা। এই এন্ট্রিটা হচ্ছে এই যে সব দাঁড়িয়ে এখান থেকে পারমিশন করাতে হয়। এখান থেকে একটা
কপি করে সবার আধার কার্ড লাগে। আধার কার্ড আমরা দেওয়া হয়ে গেছে, আমাদের গাড়ি ওই যে দাঁড়িয়ে আছে ওখানে। আমরা কালকে জাঙ্গাল সাফারির বুকিংও এখানেই হবে। এখান থেকে যে জাঙ্গাল সাফারির বুকিংটাও করে নিয়েছি, এই যে এইখান থেকে, এই দোকানটার থেকে আপনারা করতে পারেন, অনলাইনে পেমেন্ট হবে অনলাইনে। আর এইটা হচ্ছে অফিসটা, এই যে অফিসটা, এখান থেকে আপনাকে দিতে হবে। জল পড়ছে ওপর থেকে, মনে হয় জল ছেড়েছে। যাই হোক, খুব সুন্দর জায়গাটা, দেখার মতন, ভেতরটাও খুব সুন্দর। এই আমরা রিয়েল ফরেস্টের ভেতরে ঢুকে গেছি। আমরা এখন পিঠাপাড়ার যে গেট ওটা দিয়ে ঢুকলাম, এইমাত্র এন্ট্রি করলাম। তো সবাই এটা মাথায় রাখতে হবে যে পিঠাপাড়ার এখানে কিন্তু আধার কার্ডের জেরক্স কপি একটা করে লাগবে, সেটা জমা দিতে হবে। আর যেই হোটেলে থাকবেন সেই হোটেলের নাম দিতে হবে। আর এটাও দেখেছিলাম হ্যাঁ, দ্য অর্কিড। তো এবার যাই হোক, তো আমরা ওই ভেতরে যাব। লুলুং বলে যে জায়গাটা আছে, লুলুং, এবার এটা একটা দেখেছিলাম। হোটেল, দ্য অর্কিড। এখানে আমরা পাইনি, এখানে সব বুকিং ছিল। যাই হোক, তা আমরা যেখানে যাচ্ছি এখন সেটা আরও ভালো, কোনো অসুবিধা নেই। আর ভেতরে আরও ডিপ ফরেস্টের মধ্যে। আর ইয়ে হচ্ছে যে মেইন যেটা ঘটনা সেটা হচ্ছে যে এখন লুলুং অরণ্য নিবাস। এই যে এখানে পরপর শিমলিপাল, ইকো কটেজ, এই যে সামনে, এখানেও ফোন করেছিলাম। তো পরপর এখানে সব রিসোর্ট আছে অনেক কটা। যদি আপনারা এখানে আসেন, প্ল্যান করেন, এই দেখুন সামনে একটা কি সুন্দর ব্রিজ করা আছে, এটার ওপর দিয়ে আমরা এখন যাব। এখন তো রোদ, প্রচুর চড়া রোদ, এপ্রিল মাসে গরম পড়ে গেছে ভালোই আমাদের। আর আমরা একটা যেটা ভালো কাজ করেছি, যে সেটা হচ্ছে যে আমরা কালকে যে সাফারিটা আছে ভোরবেলা, তো সেটা আমরা এখান থেকে বুকিং করে নিয়েছি। তো এই জন্য লাভ আছে এটা একটাই, যে যেখানে আপনারা আসবেন আগের দিন বুক করে নেবেন। যদি স্যাটারডে সানডে থাকে তাহলে 7খানা এখানে জিপসি অ্যাভেলেবেল আছে। 7টা, এই যে এখান থেকে লুলুং যে সব জায়গায় যাওয়া যাচ্ছে, গেটটা এখানে। আর একটা জিনিস, এখানে কিন্তু এসইউভি নিয়ে আসাই ভালো, কারণ কি রাস্তাটা খুব একটা সুবিধার না। এই দেখুন রাস্তাটা, দেখুন রাস্তাটা সামনে দেখাও। রাস্তাটা যে বর্ষাকাল হলে আরও বাজে অবস্থা হয়ে যায়, তাই গ্রাউন্ড ক্লিয়ারেন্স ভালো গাড়ি নিয়ে আসাই ভালো, না হলে অবস্থা খারাপ আছে। তো ঠিক আছে, কালকে আমরা সকালবেলা আবার আসবো এতটা অবধি। ইয়া লুলুং অরণ্য এই যে আমরা এখন চলে এসেছি আমাদের ফাইনাল ডেস্টিনেশন, লুলুং অরণ্য নিবাস। ইয়া ঠিক আছে, এই যে খুলছে, এখন এই যে নাম দেখবে, গ্র্যান্ড এন্ট্রি। বিনায়ক চন্দ, 5 জনের বুকিং আছে দেখুন। আচ্ছা, না থাকলে ঢুকছি। লেখা আছে এন্ট্রি উইথ পারমিশন অনলি। ঢুকতেই দেবে না, এমনি ঢুকতে দেয় না। আর এমনি যদি তুমি খেতে আসো, এখানে খেতে আসতে পারো। হ্যাঁ, এখানে খাওয়ার জায়গা আছে। তোল, পুরোটা তুলবি? হ্যাঁ, তুলছে। সামনে হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। স্যালিউট দিল। স্যালুট দেবে, ওটাকে দেখে ইজ্জতদার মনে কে পেছনের লোকটা যে আমাকে দেখে, আমাকে দেখে জানো না, এখন পিসি হ্যাপি হয়ে গেছে। পিসি গলফ কার্টে ছেড়ে এদিক ওদিক যেতে আরে পারে। এখান থেকে এখানে কেন? পিসি হাঁটতে উফ, সাইক্লিং করার জায়গা আছে, অনেকগুলো সাইকেল আছে। সাইকেল আছে বললাম না, কি কোনটি তোরা মেইন লোক, আমার নামটা এটা ঠিক হয়নি, কিন্তু এটা আমি কিন্তু প্রোটেস্ট করবো। ফ্যামিলি চন্দ্রটা লেখা উচিত ছিল কি। গাড়ি পার্কিং করলাম, গাড়ি পার্কিং করে এবার আমরা আমাদের যে রুম আছে সেখানে যাব। যাই হোক, এখান থেকে আবার গল্ফ কার্ট করে আমাকে একটুকুনি আবার সার্ভিস মনে হচ্ছে তো ভালো, প্রথম থেকেই আসার পর থেকে মোটামুটি যা দেখছি। তো যাই হোক, চলে এসেছি রিসেপশন অবধি। এবার রিসেপশন থেকে নেমে আমরা রুমের দিকে যাব।
এসছি এটাতে আমাদের রুম নাম্বার 111 আর 112 ঠিক আছে তো পরপর রুম তো বিশাল বড় রুম রুম এই যে বাহ এই যে আমাদের রুম খুবই সুন্দর দুটো বড় বড় কিং সাইজ বেড আমরা 3 জন তাও আমাদের বেড বিশাল বড় বড় তো এখানে একটা সুন্দর এখানে একটা গ্লাস মিরর আছে এখানে একটা কাপবোর্ড আছে এখানে ফ্রিজ আছে আই থিঙ্ক হ্যাঁ ফ্রিজ আছে ভাগবত গীতা দিয়েছে হ্যাঁ সেটা আমি জানি এখানে ভাগবত গীতা একটা কথা এই ফ্রিজের মধ্যে সব ঢুকিয়ে রাখ তোর যা ক্যাডবেরিজ যা আছে এই যে সুন্দর সিলিংটাও করা আছে খুব সুন্দর রুমটা এখানে একটা টিভি আছে এই যে ওয়াশরুম নিট অ্যান্ড ক্লিন পুরো একদম দারুণ জায়গা দারুণ এই এখন আমরা যাচ্ছি সুইমিং পুলের দিকে দেখে তোল না রে পেটে রাখা কুড়ি আম তুলি কেড়ি এই তো দেখ না কত খুশি হয়েছে আমের এই তুমি একটা রান্নারে খাবে কি স্যার পরে খাবে চলো এখন আছো ওদেরকে বললে ওরা এমনি দেবে এগুলো খাওয়ানো কষ্ট মুখে মধ্যে ঘা হয়ে যাবে বাহ ইনফিনিটি পুল দেখো কি সুন্দর এই আমরা চলে এসেছি এখন সুইমিং পুলে এখানে রাখলাম বাহ 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 এখানে রাখ অনেক জায়গা আছে ওইখানটা রাখুন ওই দিকটা রাখো করে এই তো জুতো টুকি করে রাখি ওই যে রানী তোর জিনিসটা আছে ওখানে নিয়ে নে ওই যে আমার ফ্লোরটা দিয়ে ওটা দে পিসিকে দে ওটা সুন্দর হ্যাঁ জলে পা ভিজিয়ে বসি তুই যা রানী তুই যা ওটাতে আমি ওখানে যাবো না বাচ্চাদের পুলে আয় হ্যাঁ তুই বাচ্চাদের পুলতে চলে যা ওরা তোমার জন্য তো পুলটা বানালো হ্যাঁ ওরা পিসির জন্য তুমি এখানটায় আসলে মনে হয় আমার যদি এই অবধি আসে হ্যাঁ তুমি থাকবে মরবে না ডুবে যে মোড়ে যেতে পারি না হাট! ও ভালো তো বলটা এই আরেকজন ওই দেখ পেয়েছে বল বল কি জল পেয়েছে বল না জল ইয়ে এখন যেই জায়গাটায় আছি এটা তো একটা ছোট্ট গ্রাউন্ড লুলুং অরণ্য নিবাসে তো এটা তো রিসোর্টটা তো বিউটিফুল রিসোর্ট এখন বাজে 5টা 5 PM আর কি সন্ধ্যা বিকেলবেলা হয়ে গেছে বেশ এখানে একটা ওই ভ্যাবসা গরম টাইপের আছে মানে ওয়েদারটা একটু গরম একটু ভ্যাবসা টাইপের কিন্তু হাওয়া দিচ্ছে খুব সুন্দর জায়গাটা এই দিকে ওই যে পাহাড় দেখা ওখানে পাহাড় আছে ছোট্ট একটা ওই সাইডে আর বাঁশ বাগান প্রচুর এখানে সূর্যটা ডুবছে দেখা যাচ্ছে যাই এখন আমাদের রুমে যাই কারণ তো কোনো মানে কি বলবো কোনো নেট নেই কিচ্ছু নেই কোনো
টাওয়ার নেই মোবাইলে, আমরা ওয়াইফাই দিয়ে কাজ করলাম এতক্ষণ ধরে, ওয়াইফাই দিয়ে কটা কল করে নিলাম, রিসেপশনে যেতে হবে, তারপর ওয়াইফাই দেবে, ওয়াইফাই দিয়ে কিছু কল করা যেতে পারে। এখন আমি আমার রুমের দিকে যাচ্ছি, গিয়ে সবাই এখন ঘুমাচ্ছে, টায়ার্ড হয়ে গেছে, আমিও টায়ার্ড, সকাল থেকে এসছি ড্রাইভ করে এতটা। তবে জায়গাটা এত সুন্দর যে এখানে ঘুরে ফিরে সারাদিন কেটে যাবে। এই যে আমাদের কটেজ ওটা। সব রাজহাঁস, বড় বড় রাজহাঁস আছে নিশ্চয়ই। রাজহাঁস দেখে নাও, সব রাজহাঁস, পাতি হাঁস। এই রাস্তাটা আবার কোথায় চলে যাচ্ছে এদের ভেতরে? রিসোর্টের রাস্তা বিশাল বড়। এই যে এটা হচ্ছে পার্কিং এর প্লেস, ওদের পার্কিং এর জায়গা। তুই তোরা কি করছিস? এখানে রিসোর্টে বসে কাজ নেই তো কি করব না, তাম্বোলা খেলছি। এই যে তাম্বোলাতে, ব্যবহার নেই তাই জন্য। হ্যাঁ ফোনে টাওয়ার নেই, কিছু নেই, ফোন দেখা নেই, বাঁচা গেছে। এই যে টিকিট পেয়েছো, টিকিট পেয়েছো, এই যে তাম্বোলার বোর্ড, এই যে টিকিট পেয়েছো, অনিন্দাদি টিকিট পেয়েছো? ওই দেখ চোখে বাহ। চোরামি হচ্ছে। এই চোরামি করবে না। হচ্ছে। এই যে খেলাচ্ছে এবার অর্কনীল, কিন্তু অর্কনীলের স্বভাব চরিত্র খুব একটা ভালো না, সুবিধা না। এই এই যা 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 ওটাকে ইয়ে কর। আমার এই আলু পটল ভাজা করে ওরে বাবা, ওটা খেয়ে শেষ করতে পারবো না আমরা। কতটা দিয়েছি? এই আলু পটল ভাজা, চিকেনেরও তো বিশাল বড় সাইজ। ডাল, রুটি। না বলছি তাহলে একটু পেঁয়াজ। আমরা ডিনার করে এখন রুমে ঢুকলাম, এই রুম বন্ধ করে দিলাম। এখন মোটামুটি আছে সারাদিন প্রচুর গেছে, সব কিছু খাটাখাটনি, অত দূর থেকে ড্রাইভ করে এসেছি। হ্যাঁ, আমরা এখন- ঘুম থেকে উঠেছি সকালে 3:30। হ্যাঁ এখন ঘুমও পেয়ে গেছে। যাই হোক খাওয়া দাওয়াটা মোটামুটি ঠিকঠাক, মানে চিকেনটা খুব একটা হ্যাঁ, সুবিধার নয়, আহামরি কিছু ওটা ছিল না। ভালো লাগলো না। যাই হোক সকালে তো- ঠিকঠাক ছিল, কিন্তু রাত্রে ডিনারটা অতটা। ডিনারটা খুব একটা সুবিধার না, না। দেখলাম যে ওই জাস্ট মিডিওকার হ্যাঁ। খেতে হয়, খেলাম। যাই হোক আমরা অত বেশি আজকে যাই খাইও হোক নি। সবাইকে গুড নাইট বলে দিলাম। আজকের মতন এখানেই শেষ। কালকে সকালবেলা আমরা আবার সকাল সকাল বেরাবো সাফারিতে, দেখা যাক যদি কপাল ভালো থাকে তাহলে কিছু যদি দেখা যেতে পারে তাহলে আপনাদের দেখাবো। নিশ্চয়ই। যাই হোক গুড নাইট সবাইকে, Good night. টাটা বাই বাই। গুড নাইট গাইস।